সমাজে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ছে প্রবীণদের প্রতি অবহেলা। তবে এই অন্ধকার বাস্তবতার মাঝেও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুলেছেন এক পল্লী চিকিৎসক। বগুড়ার প্রত্যন্ত এক গ্রামে নিজ উদ্যোগে গড়ে তুলেছেন বৃদ্ধাশ্রম, যেখানে অবহেলিত মানুষ খুঁজে পাচ্ছেন নতুন জীবনের স্বাদ। আমাদের বগুড়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও বিস্তারিত জানাবেন নূর রাজু। যে বাবা মা একসময় ছিলেন পরিবারের ভরসা, শেষ বয়সে তারাই অনেক সময় হয়ে ওঠেন অবহেলার শিকার। বৃদ্ধাশ্রমের দেয়ালে জমে থাকে নিঃশব্দ কান্না, তবে এই অন্ধকারের মাঝেই জ্বলছে এক টুকরো আলো। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর গ্রামে গড়ে উঠেছে ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার হোম নামের একটি আশ্রম, যেখানে আশ্রয় পেয়েছেন অবহেলিত ও অসহায় প্রবীণরা। এই আশ্রমের প্রতিষ্ঠাতা পল্লী চিকিৎসক সেবিন মিয়া নিজের সঞ্চয় আর জমির উপর দাঁড় করিয়েছেন এই মানবিক উদ্যোগ। রমজান এলেই আশ্রমে তৈরি হয় আবেগঘন এক পরিবেশ। আজানের সঙ্গে সঙ্গে সাজানো হয় ইফতারের প্লেট, খেজুর, মুড়ি ভাজা আর ভালোবাসা। ইফতারের সময় কেউ আর একা থাকেন না, একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে হয়ে ওঠেন একটি পরিবারের সদস্য। আমার স্বামী মারা যাওয়ার পরে আমি কষ্ট ছিলাম, স্বামী আমাকে এখানে নিয়ে এসেছে। নামাজ কালাম পরে তফসি গুনে আরবি পড়ি এখানে মৃত্যু হয়। জমা জমি নাই, নদী ভাঙ্গা লোক, আমি অসহায় লোক, আমার স্বামী নাই, কিচ্ছু নেই, আমি নিরহ মানুষ। 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, খুব ভালো লাগে, আনন্দ আতে আসি আমি এখানে। স্টেশনে না খেয়ে পড়েছিলাম, তাই তুলে আনিছে ছেলে। আনার পরে খান আমাদের ভরণ পোষণ এমন খানের ছেলে দেয়। আমরা এখানে 1 বছর ধরে আছি। আমাদের ছেলে নিখোঁজ, আবার কোনো রকম বেঁচে আছে। বর্তমানে এখানে বসবাস করছেন 16 জন প্রবীণ। তাদের খাবার, চিকিৎসা, ওষুধ সব দায়িত্ব নিচ্ছেন সেবিন মিয়া। পাশাপাশি রয়েছে বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম। শুধু জীবিতদের আশ্রয় নয়, মৃত্যুর পরও সম্মানের সঙ্গে বিদায়ের ব্যবস্থা করছেন সেবিন মিয়া। বৃদ্ধাশ্রমের পাশেই রয়েছে একটি গণকবরস্থান। কোনো জায়গায় যদি আর পাগলা থাকলা যদি রাস্তাঘাটে মরে যায়, কিন্তু থাকে, তাই সেখানে ক্ষমতা দেয়, সেখানে তো নিয়ে আসে আইনে, তাই এখানে পালার পরে যদি তার মৃত্যু হয়, তাই নিজে তাটা খরচ করে তার মাটি দেওয়ার ব্যবস্থা করে। রাস্তাঘাটে পড়েছিল, তো তারা নিজেও জানে না তাদের পরিবার কোথায়, তারা কি খায় না খায় রাস্তাঘাটে। এই জন্য ভাই আর কি তাদেরকে নিয়ে আসছে, অনেক বুঝে, তাও আসতে চায় না, অনেক চেষ্টা করে নিয়ে আসছে, কিন্তু নিয়ে আসার পরে তারা এখান থেকে আর যেতে চায় না। এখানে অসহায়দের জন্য আর কি, যারা রাস্তাঘাটে পড়ে থাকে, চলতে পারে না, ঘোরাফেরা করতে পারে না, তাদের জন্য মূলত এই আশ্রম কেন্দ্র। সুন্দর একটা প্রতিষ্ঠান করাচ্ছে, যেখানে আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে উনি একটা কবরস্থান, বড় কবরস্থানের একটা পরিবেশ তৈরি করছে, ওখানে একটা মাদ্রাসারও পরিবেশ তৈরি করছে, ওখানে একটা মসজিদেরও ব্যবস্থা তৈরি করছে। তো আলহামদুলিল্লাহ, এরকম কয়জন পারে, সবার প্রতি টাকা আছে, কিন্তু আসলে এরকম মানুষ থাকে না। সমাজ যখন ধীরে ধীরে আবেগহীনতার দিকে এগুচ্ছে, তখন এই ছোট্ট আশ্রমটি হয়ে উঠেছে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে প্রবীণদের শুধু আশ্রয় নয়, দেওয়া হচ্ছে সম্মান, ভালোবাসা আর মর্যাদা। পল্লী চিকিৎসক ডাক্তারি করে জমানো প্রায় 6 লক্ষ টাকা দিয়ে আমি এই আশ্রম কেন্দ্র গড়ে তুলেছি, একদম নিজের উদ্যোগে, নিজের চেষ্টায়। এখানে এখন পর্যন্ত কোনো বিত্তশালী এবং কোনো সরকারিভাবে এবং সমাজসেবা অফিস থেকে কোনো সহযোগিতা আমি পাইনি। এই প্রতিষ্ঠানটি আরও অনেক বৃহত্তর করার উদ্দেশ্যে প্রায় 250 সহ্য ব্যবহারিক একটা এই আশ্রম কেন্দ্র আমি করবো ইনশাল্লাহ। সময়ের সঙ্গে বদলে যাচ্ছে পরিবার আর সম্পর্কের সংজ্ঞা। যে বাবা মা সন্তানের ভবিষ্যৎ গড়তে সারা জীবন ত্যাগ স্বীকার করেন, বার্ধক্যে এসে অনেকেই হয়ে পড়েছেন একাকী। এই আশ্রম যেন মনে করিয়ে দেয়, বাবা মা কখনো বোঝা নন, তারা আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ। আজ যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছেন, আগামী দিনে তাদের সন্তানরা কেন ভিন্ন কিছু করবে? এই প্রশ্নের কোনো উত্তর কি রয়েছে তাদের ঝোলায়? বাংলা টিভি নিউজ ডেস্ক।